গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তো সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে বৃহস্পতিবার, দিনটা খুব সুন্দরভাবে শুরু করলাম। প্রচণ্ড দুর্দান্ত রোদ, বাইরে উঠছে বাঘের মতো। মানে রোদ কাকে বলে, মানে সকাল সকালই মনে হচ্ছে যে গায়ে আগুন ধরে যাচ্ছে, এত পরিমাণ রোদ। জানি না সারাদিন কেমন যাবে। দোয়া করি সবার যেন সারাটা দিন খুব ভালো যায় এবং সবাই যেন সুস্থ সবলভাবে কাজ করতে পারে। যে চাটা করে নিয়ে আসলাম, দুধ চা। চা ছাড়া তো ধরো চলবে না, যতই গরম পড়ুক চাটা লাগবেই, কারণ চা প্রেমিক মানুষ আমরা। চা ছাড়া চলে না। সকাল সকালে এক কাপ চা বিস্কিট খেয়ে তারপরে সারাদিনের কার্যক্রম শুরু করব। তো যতই গরম পড়ুক যাই পড়ুক কাজ তো করতে হবে। মেয়ে মানুষের তো ছুটি নেই, তাই না? মেয়ে মানুষের কাজ করতেই হবে। মনে হচ্ছে না যে কোনো কাজকর্ম করি, মনে হচ্ছে চুপচাপ ফ্যানের নিচে বসে থাকি। বসে থাকলে তো যে দিন যাবে না, কাজ করতে হবে। মেয়েরা যদি ঘরে বসে থাকে তাহলে সংসারও বসে থাকে, কিন্তু এই জিনিসটা কেউ বোঝে না। দিন শেষে দেখো বেশিরভাগ পুরুষ মানুষরাই কিন্তু বলে, সারাদিন বাড়িতে বসে কি করো তোমরা? কিন্তু সারাদিন যে মেয়েরা কি করে সেটা মেয়েরা যে তখন বাসায় থাকে না তখনই বোঝা যায়, তাই না? এই তো শুরু করে দিলাম, অনেক বক বক করে ফেললাম সকাল সকাল। চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে শুরু করি সারাদিনটা কাজকর্ম। তো চলো দেখতে থাকো, আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। চলো টাটা। চাটা খেয়ে ভাবলাম যে পূজার ফুল আর জলগুলো ফেলে দিয়েছি। পূজা যেহেতু হয়ে গেছে, এই ফুলগুলো আসনে ছিল কালকের, তা ভাবলাম যে এগুলো সব ফেলে দিয়ে আসি, টবে দিয়ে আসি। তারপরে হচ্ছে ছাদ থেকে চলে আসলাম, এসে বাড়িঘরগুলো সুন্দর করে গুছিয়ে ফেললাম। এই দেখো সমস্ত বিছানা টিছানা আমার গোছানো হয়ে গেছে। সব কটা বিছানা সুন্দর করে গুছিয়ে ঝাঁট দিয়ে মুছে ফেলবে। গরমের মধ্যে দেখবা যে বাড়িঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ না থাকে, দেখবা যে আরও বেশি কেন যেন গরমটা বেশি লাগে, অস্বস্তি লাগে। আমার তো তাই মনে হয়। আমার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার আরও গরম বেশি লাগে। তো চলো এখন গ্রামে যাই। সকালে তো পূজা অর্চনাগুলো করছি, পূজা অর্চনা করে রাখি তাড়াতাড়ি নাস্তা বানাতে গেছিলাম। ওদের নাস্তা পানি সব বানাটায় দিয়ে নাস্তাটা ভিডিও করতে ভুলে গেছি। আজকে পাস্তা করে দিয়েছিলাম ওদেরকে, ভিডিও করতে ভুলে গেছি। যাইকার কি করা, ভুলে গেছি। আর তো আর ওই শ্যুট তো আর নিতে পারবো না। তো এখনও যে 12টা বেজে গেছে, ঘর বাড়ি ঠাকুর ঘর সব পরিষ্কার করে দিলাম। আমার ছেলে চান করে আসলো, ছেলে মেয়ে দুজনে চান হয়ে গেছে। ওরা যে কোনো একজন গোপালকে আবার সেবা দিয়ে দিবে। গোপালের ফ্যান দিয়ে রাখছি এখানে। আর দেখো কি ওয়েদার, দেখো দেখাই, ওই দেখো কি সুন্দর ওয়েদার, দেখছো ঝকঝকা, ও সেই লাগছে। তারপরে ঘরে সমস্ত গুছিয়ে গাছিয়ে রেখে তো ভাবলাম যে একটু বাইরে যাই, কারণ বাইরে কিছু জিনিসপত্র কিনতে হবে, যেমন সরিষার তেল, ধূপকাঠি, তারপরে কলা, কিছু ফল আনতে হবে টুকটাক, কলা বাতাসা টাতাসা। যেহেতু প্রতিদিন সন্ধ্যাতে আমি গোপালকে সেবা দিই, 3 বেলা সেবা দিই। যারা আমার ব্লগ দেখে প্রতিদিন তারা সবাই জানে। তো এগুলো শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে ঘরে মোটামুটি তো কাজ শেষ হয়ে গেছে, তো ছেলেকে নিয়ে চলে গেলাম। স্নান ধ্যান পূজা, ঘরবাড়ি পরিষ্কার, সকালে নাস্তা সবই হয়ে গেছে, শুধু দুপুরে রান্নাটা এসে করব। তো সকাল সকাল যখন সবই হয়ে গেছে, সকাল সকাল বলতে খুব একটা সকাল না, মোটামুটি হচ্ছে বেলা হয়েই যাচ্ছে। তারপরে ভাবলাম যে আমার রাত্রেবেলা আমার ভালো লাগে না যেতে, তাই ভাবলাম যে কাজটা সেরে আসি। তো এই দেখো যেতে যেতে দেখো নীল আকাশ দেখছি, কি ভাল লাগছে। রোদ হলেও আকাশটা দেখে মনটা ভরে যাচ্ছে। তো চলো জিনিসপত্র নিয়ে বাসায় চলে যাই। তো চলে আসছি বাসাতে এসে ভীষণই তৃষ্ণা পেয়ে গেল, যেহেতু গরম চলছে। তা ভাবলাম যে একটু লেবু বের করি। লেবু অনেক জমে গেছে, কালকেও করছিলাম। তো আজও সবার জন্যে লেবুর শরবত করে নিছি। লেবুর শরবতটা খাওয়া খুবই দরকার, সবাই খাচ্ছে, সবাই তো জানেই ভিটামিন সি, এটা খাওয়া খুবই দরকার। তো লেবুটা এমনি পড়ে থাকে, শরবত করলে সবাই গ্যাটাগাট খেয়ে নেবে, কিন্তু এমনি যে হচ্ছে পড়ে থাকলে দেখবে যে পচে নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে আগে হচ্ছে সবগুলো লেবু বের করে 4 জনের জন্য সুন্দর করে শরবত করে নিই। তাহলে আমি আইস দিইনি, কারণ একে তো ধরো গরম পড়ছে, তো তারপরে গরম থেকে বাড়ি থেকে আসলে আইস দিয়ে খেলে আরও সঙ্গে সঙ্গে ঠান্ডা লেগে যাবে। এই জন্য আইস দিইনি, এমনি শুধু লেবু শরবত দিলাম। দিয়ে
গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা এলো। এ দেখো চলে আসলাম আমি রান্নাঘরে সাদামাঠা মেনু নিয়ে। এই যে পেঁপে ভাজি করব, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এই যে সাদা ভাত। সুন্দরভাবে এখন আমরা রান্নাবাড়ি শেষ করে তারপরে খাওয়া দাওয়া করব। চলো যাই। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইলো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিতে পারিনি, মোবাইলে কাজ ছিল, সেগুলো কাজ সারছিলাম। তারপরে সন্ধ্যাবাতি জ্বালিয়ে চলে আসছি একটু হালকা হালকা নাস্তা বানাতে। এতে কী বানাবো, তো ভাবলাম যে আটাও আছে, একটু লুচি করি আর সেমাই করি। যে কথা সেই কাজ। তো এই তো লুচি বেলে দেখো, ফুলকো ফুলকো লুচি, লুচি লুচি ফুলকো লুচি, গরম গরম লুচি ভেজে ফেলেছি। কে কে খাবে চলে এসো সন্ধ্যাতে ইভিনিং টিফিন। এই দেখো, আমি বাচ্চাদেরকে সবসময় বাসাতে বানাই খাওয়ার চেষ্টা করি। মানে এসব মানে আমাদের পুরাতন যেগুলা সংস্কৃতি আমি ধরে রাখার চেষ্টা করি। ধরো লুচি, পায়েস, পিঠাটা এগুলো ভালো লাগে। কিন্তু এখনকার বেশিরভাগ বাচ্চারা ধরো ফাস্টফুডের প্রতি বেশি আগ্রহ। আমিও আমার বাচ্চাদেরকে খাওয়াই, কারণ যেহেতু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, সবাই তো সব কিছু টেস্ট করা দরকার, ওদেরকে খাওয়াই। তবে আমি বাসাতে বেশি বানিয়ে খাওয়ার চেষ্টা করি। এই দেখো যথারীতি টেবিলে নিয়ে আসছে ওই জন্য লুচি আর সেমাই, দুধ দিয়ে সুন্দর করে সেমাই করছি। তো ওদেরকে এখন দিয়ে দেবো। এই তো আমাদের সন্ধ্যার টিফিনটা হয়ে গেল। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও শেষ করছি। এখন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।